এক চুটকি গোলমরিচ পাউডার যদি আপনি খেতে পারেন প্রতিদিন সকাল বা সন্ধ্যায় উষ্ণ গরম জলের সাথে, তাহলে আপনার শরীর থেকে অনেক রোগ হাওয়া হয়ে যাবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা। গোলমরিচ হজম ক্ষমতা বৃদ্ধি করে, ওজন হ্রাস ও ব্যথা উপশম করতে সাহায্য করে। ঠান্ডা লেগে যদি কারো কাশি হয়, তাহলে সেটা নিরাময় করতেও এটা সহায়তা করে। এতে বিদ্যমান ক্যাপসাইসিন, যা চর্বি গলাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরকে প্রদাহ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এটি নিয়মিত সেবনে আপনার কি হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। হজমকারক এনজাইম বৃদ্ধি করে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এটি কফ দূর করে, গলা ব্যথা কমায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে গোলমরিচে অ্যান্টি পলাইভেটিভ উপাদান রয়েছে, যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। তাই যে কোনো আপনার ইনফেকশন শরীরে যদি হয়, সেই ইনফেকশন সারাতেও এর ভূমিকা রয়েছে। খাবারে গোলমরিচ থাকলে শরীর থেকে, আপনি যে খাদ্যই খাচ্ছেন তার মধ্যে যদি আপনার গোলমরিচটা থাকে, শরীর থেকে পুষ্টি উপাদান এটা কি করে শোষণ করে নেয়। এটি পাকস্থলীতে হাইড্রোক্লোরাইড অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে। ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা আপনার কমে যাবে। এটি শরীরের ফ্রি রেডিকেলের ক্ষতি কমিয়ে এবং প্রদাহ কমিয়ে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাবে। গবেষণায় পাওয়া গেছে এটি অ্যালঝাইমার ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। সকালে খালি পেটে দুই আঙ্গুলে নেবেন, যতটুকু উঠে। আপনি যদি সুগার না থাকে, এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 2 আঙ্গুলে যতটুকু গোলমরিচ পাউডার উঠে সেটা দিয়ে আপনি 1 চামচ মধু সেখানে মিক্সড করে আপনি খেতে পারেন। যদি আপনার সুগার থাকে তাহলে মধুটা অ্যাড করবেন না। আপনার আরেকটা কাজ করবেন, যেটা যদি আপনি সকালবেলা অন্য কোনো রেমেডি বা অন্য কোনো জিনিস খাচ্ছেন, তাহলে আপনাকে এই জিনিসটা করতে হবে না, মানে সকালবেলা খেতে হবে না। এটা আপনি বিকেলবেলা, সন্ধ্যার দিকে আপনি যে চা খান তার পরিবর্তে এটা ব্যবহার করা চালু করে দেন। তো সাধারণ বাড়িতেই আমাদের জিনিসগুলো যে আছে, এই ছোট ছোট ব্যাপার, ছোট ছোট জিনিস যদি আমরা আয়ুর্বেদিক তথ্য অনুসারে ব্যবহার করি, আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং বড় ধরনের আপনার রোগ শরীরে আক্রমণ করতে পারবে না। তো ছোট ছোট জিনিস এগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা, এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে, যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি ব্যবহার করবেন এবং আপনার শরীরে রোগের বাসা তৈরি হবে না। তো এগুলো করুন এবং এর থেকে উপকৃত হন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এখানে রাখছি, আবারও দেখাবেন নেক্সট ভিডিওয়ে।